নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমরা এখন ঢেউসাগর পার্কে। পার্কে ঢুকেই ঠিক ডান দিকেই রয়েছে ছোট বাচ্চাদের খেলার উপযোগী অনেক রকম অ্যাক্টিভিটি। তারই মধ্যে একটাতে আমি কাব্যকে বসিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। এটাকে বারবার করে ঘোরাচ্ছিলাম, কাব্য বেশ মজা পাচ্ছিল। আর এই একটা কচ্ছপ রয়েছে, এর নিচটাতে স্প্রিং, তার উপরে একটা বসার সিট রয়েছে, তার উপরে বসিয়ে দিয়েছি। আর দেখছেন তো কেমন করছে, ও ভীষণ মজা পেয়েছে এখানে এসে। এখানে কি সুন্দর একটা কালিয়ার স্ট্যাচু করা আছে। কাব্যর বাবা কাব্যকে বলছে ওর পেটে হাত দেওয়ার জন্য, কিন্তু ও বেশ ভয় পাচ্ছে এত বড় স্ট্যাচুটা দেখে, সেই কারণে ওর বাবা আবার ওকে ধরে রেখেছে। চলে এসেছি এখানে দোলনা চড়তে। কাব্য দোলনা চড়ছে দেখে আমারও ভীষণ ইচ্ছে হচ্ছে। সেই কোন ছোটোবেলায় দোলনা চড়েছি মনেও পড়ে না, ভীষণ ইচ্ছে হচ্ছিল আমিও দোলনা চড়ি। তাই দেখুন, মা মেয়ে দুজনা মিলেই পাশাপাশি দোলনা চড়ছি। এ মুহূর্ত আমার কাছে সেরা মুহূর্ত। পার্কের ভেতরেই রয়েছে একটা খুব সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ, বেশ সুন্দর করে সাজানো। আর রাত্রিবেলায় যখন আলো জ্বলে তখন খুব সুন্দর লাগে দেখতে। আজকের ওয়েদারটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে এখানে, ভীষণ ভালো লাগছে। ঢেউসাগর পার্কটা এত সুন্দর পরিকল্পিতভাবে সাজানো যে কি বলবো আপনাদেরকে। সত্যি বলতে দীঘায় এসে এতদিন যে কটা জায়গায় ঘুরেছি তার মধ্যে আমার সবচাইতে ভালো লাগলো এই ঢেউসাগর পার্কে এসে। অসাধারণ লাগছে। আর পার্কটিও এত বড়, ঘুরে শেষ করা যাচ্ছে না। দেখুন কেমন আমিও কাব্যর মতন শিশুসুলভ আচরণ করছে এখানে এসে, এত ভালো লাগছে। কাব্য দেখুন, কাব্য আর আমি দুজনা মিলেই লুকোচুরি খেলছি। ভীষণ মজা পাচ্ছিল কাব্য, আর তার সঙ্গে আমিও। অনেক দিন পর যেন মন খুলে আনন্দ করতে পারলাম।
দেখুন একবার কাব্যর কাণ্ডখানা। এর পিঠে বসেও ওর শান্তি হয়নি, এখন একে জড়িয়ে ধরে আদর করবে। আর আপনারা তো দেখলেনই, এর নাকের ফুটোর ভেতরেও আঙুল ঢোকানো ওর হয়ে গেছে। কি অবস্থা, এত বাজি হয়েছে। ওই দেখুন আবার সেই একই কাজ করছে আর হাসছে। ও বেশ মজা পাচ্ছে এই সমস্ত কাজগুলো করে। দেখুন এখানে একটা শামুক তৈরি করা হয়েছে, দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একেবারে সত্যি সত্যি একটা শামুক বসে রয়েছে। আর ওই দেখুন কাব্যর কাণ্ড, ওর ঠিক মাথাটার ওপরে উঠে ও বসে পড়ল। আর শুধুই শামুক বলে না, এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলিকে দেখতে একদম পুরো মনে হচ্ছে জীবন্ত। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কাব্য আরও একটা শামুক খুঁজে পেয়েছে, ওর যে সেই কি আনন্দ। ও বলছে মাম্মা আরও একটা শামুক। আমার কাব্য ছুটে যাচ্ছে ওর বাবাইয়ের দিকে। কাব্য যে কী পরিমাণ পশু পাখি ভালোবাসে আপনারা তো তা দেখতেই পাচ্ছেন। সামান্য একটা কুকুরকেও বকলে ওর যেন কষ্ট হয়। ও বলে মাম্মাম তুমি কেন কুকুরকে বকছো, ও তো আমার বন্ধু হয়। এখানে সব কিছুই এত সুন্দর করে সাজানো, যে কোনো বয়সের মানুষ এখানে এলেই তাদের মন ভালো হয়ে যাবে। আপনারা যারা এখনও দীঘা যাননি, দীঘা গেলে পরে অবশ্যই এই ঢেউসাগর পার্কটিতে একবার গিয়ে ঘুরে আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। কি কাণ্ড বলুন তো, কাব্য এখন উঠে পড়েছে সিংহের পিঠে, আর সিংহের পিঠে উঠে ক্রমাগত ওর পিঠ চাপড়াচ্ছে। দেখুন মেয়ের কাণ্ড। এই রে, এবারে খুঁজে পেয়েছে একটা বাঘ। আর দেখুন কাণ্ড, বাঘের লেজ ধরে ওর ঝুলে থাকার প্রচেষ্টা। এখানে কাব্যর মতন আরও অনেক ছোট ছোট বাচ্চা এসেছে, সকলেই ভীষণ আনন্দ করছে এখানে এসে। আর হবেই বা না কেন, এত সুন্দর জায়গা বলে কথা।
পার্কে বসেই আপনি খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখতে পারবেন। এখান থেকে ভিউটা এত সুন্দর আসে, মানে কি বলবো, চমৎকার লাগে। আপনি যদি কোথাও নাও যান, এক জায়গায় বসে থাকবেন, কোথা থেকে যে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এখানে একটা সিমেন্টের কাপ ডিশ তৈরি করা হয়েছে। কাব্যর ইচ্ছে ও আর আমি এখানে একটা ছবি তুলি। বেশ ভালো লাগছে কিন্তু বসে। আজকে আবার আমার বাবার শরীরটা ভালো নেই, তাই দেখতেই পাচ্ছেন মুখে কোনো হাসি নেই। তবে বলছে এখানে এসে বেশ ভালো লাগছে, অন্যান্য দিনের তুলনায় এখানে বেশ ভালো লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।